এই মুহূর্তে আমরা রয়েছি যে কাঁথি, যে তোমাকে যেরকমভাবে জানাচ্ছিলাম যে আয়ুর্বেদিক কলেজ, সেইখানে ভোট গ্রহণ কেন্দ্র চলছে, ঠিক সেখান থেকে 200 মিটার দূরে যেখানে ক্যাম্প অফিস করেছিল প্রত্যেকটা রাজনৈতিক দল, বামেদের যে ক্যাম্প অফিস ছিল সেই ক্যাম্প অফিস কিন্তু ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তুমি দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন দীপ্তেন্দু দেখাচ্ছে, বামেদের যে সমস্ত প্রার্থীদের পরিচয় নিয়ে ক্রমিক সংখ্যা ছিল সেগুলো কিন্তু এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। যেখানে এরকমভাবে টেবিল রাখা ছিল সেই টেবিলটাকেও কিন্তু ভাঙচুর করে করা হয়েছে। একই রকমভাবে কিন্তু রাস্তার ওপারে এই যে টেবিলের অংশটা সেখানেও কিন্তু পড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা জেনে নেওয়ার চেষ্টা করবো। সেই মুহূর্তে ক্যাম্পে যারা ছিলেন, আপনারা তো সেই সময় ক্যাম্পে ছিলেন, কি হয়েছিল ঘটনাটা? আমরা এখানে সকাল থেকেই ক্যাম্পে বসছিলাম। বারবার একটা তৃণমূলের গুন্ডা বাহিনী এখান থেকে মার্চ করে যাচ্ছিল, তবুও আমরা ছিলাম। দেখলাম যে 11:15 নাগাদ বেশ কিছু ওদের উচ্ছৃঙ্খল বাহিনী এসে বলল যে এখানে বুথ করা যাবে না, আমরা বুথ গুছিয়ে দিব। গায়ের জোরে টেবিল টেনে ভেঙে ভোটের যা ভোটার লিস্ট সহ অন্যান্য কাগজপত্র ছড়িয়ে দিলেন যে আমরা এখানে কোনো বুথ রাখবো না। অর্থাৎ যেরকম ভাবে বাম কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে তাদের ক্যাম্প অফিস নিয়ে আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের, সেই জন্য তারা এখানে এসে ভাঙচুর করেছে। যদিও তৃণমূলের বিপক্ষে অভিযোগ করা হলে তারা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে। এবং তোমাকে সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, এবং সুপ্রিম কোর্টের নজরদারি ছিল যে এই কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ভোট সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিচালনা করতে হবে। একই রকমভাবে প্রায় 200 থেকে 220 মিটার দূরেই কিন্তু একটি বুথ রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, পুলিশ প্রশাসনের আঁটোসাঁটো নিরাপত্তা থাকা সত্ত্বেও এই যে বামেদের ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস কিন্তু ভাঙচুর করার অভিযোগ উঠলো, জানিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই কাঁথি এলাকা। সৌমেন, একেবারে বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। কোলাঘাটে তৃণমূল বনাম বিজেপির মধ্যে হাতাহাতি, অন্যদিকে হেলিয়াতে ভোট শুরু আগে বিজেপি তৃণমূলের মধ্যে বচসা। এই মুহূর্তে কোলাঘাটের ছবি দেখাচ্ছি আপনাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আজকে ভোট হচ্ছে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকে। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁথির আয়ুর্বেদিক কলেজে, এবং এই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে কিন্তু দেখতেই পাচ্ছি সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা কিন্তু মোতায়েন হয়ে রয়েছে। যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে এই যে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক, সেই কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের 5টা কেন্দ্রেতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবে নিরাপত্তার স্বার্থে, এবং সবকটি কেন্দ্রগুলোকে কিন্তু সিসিটিভির আওতাধীনে নিয়ে আসা হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াও কিন্তু উচ্চপদস্থ পুলিশ অফিসার থেকে শুরু করে র্যাফের জওয়ানরাও মোতায়েন করা রাখা হয়েছে। অর্থাৎ এই কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকে কেন্দ্র করে, ভোটেরকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই জন্য কিন্তু নিরাপত্তার স্বার্থে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। শুধুমাত্র এই কাঁথিতে নয়, এগরারও একটি ভোট কেন্দ্রেও কিন্তু সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন করে রাখা হয়েছে। এবং হলদিয়ার ভোট হচ্ছে মহিষাদল, কোলাঘাট সহ পটাশপুর বিভিন্ন এলাকাতে কিন্তু ভোট চলছে, এবং কত দ্রুত সেই ভোট নির্বিঘ্নে করা সম্ভব হয় সেটাই এখন প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কাঁথি থেকে ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।